এই তো আজকে হচ্ছে অনেক দিন পর হাঁটতে বের হলাম। আর এই যে এত সুন্দর রাস্তা, লোকজন অনেক কাছে হাঁটতেছে। আর প্রতিদিন আসলে আমি বের হবো বলে বলে আমার আলসেমি ধরে যায়, তো আর বের হওয়া হয়ে থাকে না। তো আজকে ফাইনালি বের হলাম। ওকে, তুই কতক্ষণ হাঁটতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আপনাদের সবাইকে সকালবেলার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর বাচ্চাদের হচ্ছে অনলাইন ক্লাস চলতেছে, তো আমি এখানে ঘুম থেকে উঠে একটু নাস্তার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আর এই যে আমার গাছগুলো আমি দেখে নিলাম। আর সকালবেলা জানালাটা করলে আসলে খুবই ভালো লাগে, একটা মানে স্নিগ্ধ বাতাস লাগে। আর প্রাকৃতিক পরিবেশ দেখতে আমার অনেক ভালো লাগে। তো এখন হচ্ছে আমি কিচেনে চলে আসছি, একটু ভাত ভাজি করব। আজকে ভাবলাম অনেক দিন এগুলা মানে খাওয়া হয়ে থাকে না, তো আজকে একটু ভাত ভাজি করে নিচ্ছি। আর আমি প্রায় সময় ভাত ভাজি করে থাকি, কিন্তু হলুদটা দেই না কেন জানি। আমার মনে হয় হলুদটা দিলে আবার ভালো লাগে না, সাদা সাদা খেতেই ভালো লাগে। তো যেহেতু বাচ্চাদের জন্য করতেছি, তাই একটু হালকা হলুদ দিয়ে দিলাম কালারফুল হওয়ার জন্য। আর এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, একটু রসুন কুচি ইউজ করেছি। তো খুবই হালকা তেলে আসলে করতেছি। কিছুক্ষণ হওয়ার পর একটু লাল লাল হয়ে আসলে এগুলো আমি নামিয়ে ফেলবো। আর উপর দিয়ে আপনারা চাইলে একটু ধনেপাতাও দিতে পারেন, তাহলে ভালো লাগবে। তো আমার এটা কিছুক্ষণ হওয়ার পর আমি এটা নামিয়ে ফেলবো। তো সকাল সকাল উঠে তো বাচ্চাদের নাস্তা টাস্তা খেয়ে নিলাম। এখন এটা একটু ক্লিন করবো, এই যে অনেক ময়লা পড়ে গিয়েছে, তো এটা আমি ক্লিন করে নেব। সবগুলো নামিয়ে নেই। অনেক ধুলা এসেছে, আর আমি এই পেনগুলো এখানেই রাখি। পড়ে যাচ্ছে, অনেক বেশি মানে আঁচ হয়ে গিয়েছে, আর তাই পড়ে যাচ্ছিল। তো এগুলা তো আইস সহকারে দিয়েছি, হতে একটু সময় লাগবে। এখানে আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে এটাই রান্না হবে। আর গরুর মাংস রান্না করা আছে। উফ, তেলগুলো ছিটে আসছে আমার হাতে। আর এই যে চা, সকালে ভাত ভাজা এগুলো খেয়েছে, তো অনেকগুলো থালা বাসন ওয়াশ করতে হবে। আর একটু নাস্তা দিয়ে দেয়, যেহেতু 11টার মতো বাজে। তো সসেস দিয়া ব্রেড দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। আর আজকে আমার সব সিম্পল রান্না বান্না, তেমন কিছুই নেই। থ্যাংক ইউ মামি। No. এখন হচ্ছে রাত্রে প্রায় 10টার মতো বাজে। আমি হচ্ছে রান্না করতেছি। আর এই যে স্ট্রবেরি নিয়ে আসা হয়েছিল, তো আমার বাচ্চাদের খুবই ফেভারেট, ওরা খেয়ে নিয়েছে। আর কয়েকটা থেকে গেছি, এগুলার মনে হচ্ছে খাবে না, ওরা একটু টেস্টি না এগুলো। এই যে কিরকম জানি। আর আমি কি রান্না করতেছি শেয়ার করি। তো আমার হচ্ছে কিচেনের আসলে লাইটটা নষ্ট হয়ে গিয়েছে, আর এত বেশি দেখা যাচ্ছে না। তবে কিচেনে যে লাইট নেই এরকম না, এই যে এটা দিয়ে কাজ চালাচ্ছি। আর উপরের লাইটটা হচ্ছে দেখা, ওইটা খারাপ হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে কচুর মুখি দিয়ে
আর মুরগির মাংস দিয়ে রান্না করতেছি। চিকেনগুলো আমি ফ্রাই করে রেখেছি, এখন দিয়ে দিলাম। আর এতটা বেশি ফ্রাই করিনি, হালকা একটু ফ্রাই করেছি। কারিতে খাবে যেহেতু, এত হার্ড ফ্রাই করলে আসলে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। তো মুখিগুলো সিদ্ধ হয়নি, আজকে সিদ্ধ করে দিই, এমনিতে দিয়ে দিয়েছি। তাই একটু ঝোল দিয়ে দিব। আমার হচ্ছে বিস্কুটের জারটা একদম খালি। আর এই যে খেয়ে খেয়ে বিস্কুটের মানে বাদাগুলাই রেখেছে, তো এটা একটু জেনে নেই, কিছু চিড়া হচ্ছে মোড়ে। এবার দেখেন বাচ্চাদের কি কাজ, এটাতে কলম দিয়ে লিখে ফেলেছে। তো কোনটা রাখবো, কোনটা বের করব? এইটা বের করি, রেখে দেই এক প্যাকেট। আর আমার সব চামচগুলো এলোমেলো হয়ে আছে, তো কোনটা কোথায় আসলে বুঝতে হবে। ও, তো এইগুলো হচ্ছে প্রাণ বেলা বিস্কুট নাকি জানি না, আমার বাচ্চারা তো এগুলো খাবেই না, ধরবেই না। ছোটটা মানে এগুলা পছন্দ করে না, বাংলাদেশি বিস্কুট টিস্কুট এগুলো খেতে চায় এরা। ওরা ওরিও, ডোনাটস, পান এগুলো খেয়ে থাকে। সবগুলা মনে হচ্ছে না হবে, সবগুলা দিলে এটা আর বন্ধ হবে না, বাতাস ঢুকে যাবে। এই যে তো রান্না বান্না তো শেষ, আপনারা দেখলেন। এরপরে বাজার থেকে এখানে অনেকগুলো শাক নিয়ে আসা হয়েছে, আর এগুলো যদি বেঁচে কুটে কাটে না রাখি তাহলে মানে ডাটা সহ ফ্রিজে এগুলো রাখতে আসলে এতটা স্পেস নেই রাখার জন্য। তাই এই যে কতক্ষণ এগুলো আমি বাঁচবো। ম্যাঙ্গো এনে এখানে রেখে দেওয়া হয়েছে, এটা খুলেই চেক করিনি কিরকম। এখন দেখবো, এখন রাত্রে 12টা বাজে, এত কাজ করেছি আজকে, বেশি কাজ হয়ে গিয়েছে, বের হতেই পারি কি আল্লাহ জানি কেমন জানি হয়। ক্যামেরাটা কোন থেকে ধরতেছি, কোন দিকে নিতেছি। ওয়াও নাইস, এই যে খুবই সুন্দর গ্রান, একদম পাকা আমের। তো অনেক সময় এগুলো আনলে পচা বের হয়, আজকে চেক করতেছি, না ভালোই আছে সবগুলো, আলহামদুলিল্লাহ ভালো। তো এগুলো আমি এখন কয়েকটা কাটবো আর কয়েকটা ফ্রিজে রেখে দেবো, কালকে খাবে। তো এই বছরের না আসলে আমরা প্রায় সময় খেয়ে থাকি, বছরের বলতে কিছুই নেই। রমজানেও অনেক দিন নিয়ে আসা হয়েছে, 12 মাসে এগুলো পাওয়া যায়, তবে কাঁচা আম খাইনি। তো আজকে নিয়ে আসছে, ইনশাল্লাহ খাবো, আম ডাল খাওয়ার খুবই ইচ্ছা। তো ওকে।